ক্লাইমেট বাজেটের উপরে টার্গেট করে যে ক্লাইমেট রিলেটেড, ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার বলছি, ক্লাইমেট রিলেটেড সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম বলছি, ক্লাইমেট রিলেটেড লোকাল গভর্নমেন্ট রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলছি, এই যে বিভিন্ন রকমের প্রকল্প নেওয়া হচ্ছে অব্যাহতভাবে বছরের পর বছর, এই প্রকল্পগুলো কি আদতেই পরিবেশ সে ভালনারেবিলিটি অ্যাড্রেস করার জন্য আমাদেরকে সুফল দিচ্ছে কিনা সেই মূল্যায়নটা দরকার। একইভাবে শিল্পায়নের নামে বিসিক হচ্ছে, স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, কিন্তু আমরা বিনিয়োগ দেখতে পাই না সেখানে। তাহলে এই বিনিয়োগগুলো, এই যে অর্থ ব্যয় হচ্ছে, সেটা আসলে কার্যকরভাবে আমাদের কোনো রিটার্ন দিচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই জিনিসগুলো কিন্তু দেখবার দায়িত্ব জাতীয় সংসদের, এবং জাতীয় সংসদের অনুমিত হিসেব কমিটি, ইংরেজিতে এস্টিমেট কমিটি বলে, তাদের দায়িত্ব হচ্ছে দীর্ঘমেয়াদী সরকারের যে রাজনৈতিক অভিপ্রায়, ডিজিটাল বাংলাদেশ অথবা স্পেশাল ইকোনমিক জোন অথবা ক্লাইমেট অ্যাডাপ্টেশন অথবা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই যে বিভিন্ন উদ্যোগে প্রকল্প নেওয়া হয়, এই প্রকল্পগুলো আদতেই আমাদের প্রত্যাশিত মাত্রায় রিটার্ন দিচ্ছে কিনা সেটির মূল্যায়ন দরকার, যেটা আমরা অন্যান্য দেশের সংসদগুলোতে খুব কার্যকরভাবে এই কার্যক্রমগুলো পরিচালনা হতে দেখতে পাই। সুতরাং আমরা মনে করি যে যে বাজেটটি উপস্থাপিত হয়েছে সেই বাজেটটির উপরে শুধুমাত্র সিভিল সোসাইটি বা মিডিয়ার পক্ষ থেকেই যাতে বিশ্লেষণ না, জাতীয় সংসদেও যাতে এটি নিয়ে কার্যকরভাবে আলাপ আলোচনা হয় সেটির প্রয়োজন রয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আমাদের কাছে আমরা মনে করি যে সরকার সচেতনভাবেই এবারের বাজেটে বেশ কিছু কর কাঠামোর পরিবর্তনের বিষয় উল্লেখ করেছেন। এটা আমরা মনে করি যে প্রয়োজন রয়েছে, এটা একটা ইতিবাচক দিক, এটা শুরু হওয়া দরকার এবং সেটা শুরু হলো, এবং এটা অব্যাহতভাবে এই ধারাবাহিকভাবে আগামী বছরগুলোতে এটা আসতে হবে, কোনো উপায় নেই। সাবসিডি অ্যাডজাস্টমেন্ট দরকার হবে, ডিউটি স্ট্রাকচার অ্যাডজাস্টমেন্ট দরকার হবে, এই জিনিসগুলো আগামীতে ধারাবাহিকভাবে আসতে হবে, সেটার প্রয়োজন রয়েছে। ঠিক একইভাবে আমরা রিনিউয়েবল এনার্জির জন্য যে 100 কোটি টাকা দেওয়া হয়েছে বা সমুদ্র অর্থনীতির জন্য 100 কোটি টাকা, এগুলোকে আমরা ইতিবাচকভাবে দেখছি এই অর্থে সরকারের জন্য যেটা হয়ে থাকে সেটা হলো প্রথমবার ওপেন করতে অনেক সময় নেয় সরকার, অর্থাৎ প্রথমে একটা জিনিস দিয়ে একটু ওপেন হলে তখন পরবর্তীতে সেখানে আরও অ্যালোকেশন আসার সুবিধা তৈরি হয়। সুতরাং 100 কোটি টাকা মোটেই পর্যাপ্ত বাজেট নয়, কিন্তু 100 কোটি টাকা একটা ইতিবাচক উদ্যোগের শুরু মাত্র। সুতরাং সেই শুরু হিসেবে আমরা এটাকে দেখছি, আগামীতে এই খাতগুলোতে আরও বড় রকমের বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজন রয়েছে।